আপনারা সব দাঁড়িয়ে যায়, আমাদের মসজিদে কিছু বিদেশি মেহমান এসেছে, তাদের ইফতারের ব্যবস্থা করতে হবে। নাজমুল, তুমি এই দুজন মেহমানকে নিয়ে যাও। আর শোনা, তুমি এই দুজনকে নিয়ে যাও। ঠিক আছে হুজুর সাহেব। পরে তো কিছুই নেই, ইফতারের ব্যবস্থা কি দিয়ে করবো? তুমি এক কাজ করো, বাইরে কোথাও কারো কাছে ধার ধুর বাবাকে দেখো, মেহমানের সম্মান তো করতেই হবে, তাতে আবার রোজাদার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভাই, আমাকে কিছু টাকা ধার দাও না, আমার বাড়িতে মেহমান এসেছে। এমন সময় আসলি, আমার হাতে সেরকম টাকা পয়সা নাই। রমজান মাস, রোজা করবে কি তা না? সারাদিন খাওয়া আর খাওয়া। এই আমি কেন রোজা করবো? আমার কি টাকা পয়সা কম আছে যে খেতে পাসিনি? টাকা কবরে লি যাইও। আসসালামু আলাইকুম। আয় আয়। ভাই, আমার বাড়িতে দুটো মেহমান এসেছে, তাদের জন্য ইফতারের ব্যবস্থা করতে হবে। যদি আপনি টাকা পয়সা কিছু দিতে। তুই তো জানিস আমার সুদের ব্যবসা, আমি তো কিছু না রেখে টাকা দিই না। আপনার কাছে রাখার মতো আমার কাছে যে কিছুই নেই। কে বললো তোর কাছে কিছু নেই? তোর যদি সোনার টুকরো ছেলে আছে, ওদেরকে রেখে যা। শুধু হাতে তো আর দিতে পারি না। ঠিক আছে, আমি একটু বাড়ি থেকে আসছি। ব্যবস্থা একটা হয়েছে, আমার রহিম কর্মীকে বন্দুক দিয়ে টাকা আনতে হবে। মেহমানের খেদমত আগে, তুমি যাও ওদেরকে রেখে টাকা নিয়ে এসো, দেখবে আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবে। ভাই, এই নিন, আর আমাকে তাড়াতাড়ি দিন। এই নে টাকা, কালকে সূর্য অস্ত যাওয়ার আগে আমাকে টাকা দিয়ে ছেলে নিয়ে যাবি। আর যদি সূর্য ডুবে যায় তাহলে আর ছেলে ফিরে পাবি না, সারা জীবন আমার বাড়িতে গুলামি খাটবে। ঠিক আছে ভাই, আপনি শুধু বসেন, একসঙ্গে ইফতারটা করে নি। হ্যাঁ ভাই, আপনারা করেন, আমি ভিতরে করছি। আমি না ছেলে দুটোকে তো রেখে আসলাম, যেভাবেই হোক আমাকে টাকা জোগাড় করতেই হবে। ভাই, আপনার দোকানে কাজ দেন না, আমার টাকার খুব দরকার। না না, আমার দোকানে কোনো কাজ নেই। ভাই, আমাকে একটা কাজ দিন না। হবে না, যাও তো। হে খুদা, আসরের আসার হয়ে গেল, এখনো আমি টাকা জোগাড় করতে পারলাম না। তার মানে কি আমি আমার ছেলেকে ফিরে পাবো না? হে আল্লাহ, আমার আর কোনো আধার নাই, তুমি আমার একমাত্র ভরসা। তুমি তো সব জানো, আমার এই মুশকিল থেকে তুমি আমাকে আসান করো। তোমার কাছে দুহাত তুলে আমি ভিক্ষা চাইছি। আল্লাহ, তোমার এত বড় নিয়ামত, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। ভাই, এইগুলো লেন, আর আমার ছেলেদের। এত সোনা ছেলে তো তুই পাবি না, তোর সূর্য ডোবার আগে আসা করা ছিল না? আর এখন রাত 8টার সময় এসে বলছিস ছেলে দাও, এদিকে মামার বাড়ি আবদার। মুতালেব ভাই, এখনো সূর্য ডোবেনি। রাত 8টা বাজছে আর এখনো সূর্য ডোবেনি না? বিশ্বাস না হলে আপনি বাইরে গিয়ে দেখেন। হ্যাঁ করতে বাবু, সত্যিই তো এখনো বেলা ডুবেনি। এ কি করে সম্ভব? রাত 8টা বাজছে আর এখনো সূর্য ডোবেনি। মমিন, ওর ছেলে দুটো লাই। রাত হয়ে গেল, থামো। কে তুমি? তাহলে তোমার জন্য কি সূর্য অপেক্ষা করছিল? সবই আল্লাহর ইচ্ছা। তোমার সোনা দানা কিচ্ছু লাগবে না, আমি এতদিন ভুল পথে চলছিলাম। যে আল্লাহ এত কিছু করতে পারে, আজ থেকে আমি সেই আল্লাহর পথেই চলবো, আর এই পাপের ব্যবসা জীবনেই করবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক।